গতকাল একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে এটি খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগে এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জোবায়েদ হোসেন, আমাদের 19-20 সেশনের শিক্ষার্থী, টিউশনি করতে গিয়ে যে বাসায় তিনি পড়াতেন সেখানেই তিনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি শহীদ হয়েছেন। আমরা শুরু থেকেই ঘটনা আসলে পর্যবেক্ষণে রেখেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে আমাদের সম্মানিত শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি সংগঠন হিসাবে, সেটি হচ্ছে তিনি জুবাইদ হোসেন তিনি একটি টিউশনি করতেন এবং টিউশনি করতে ওই বাসায় যাওয়ার পথেই তিনি হামলার শিকার হয়েছেন। এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, এখনো পর্যন্ত মামলার এফআইআর এখনো পর্যন্ত হয়নি। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তারা আসামি ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, ধরতে পারলেই তারপরে তারা এফআইআরটি আসলে করবেন, এই পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। এখানে তার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে সংগঠন হিসাবে, তার বাবা এসেছেন, চাচা এখানে এসেছেন, ইতিমধ্যে পোস্টমর্টম সম্পূর্ণ হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং এটি আমার জন্য আরেকটি খুবই দুঃখজনক, সেটি হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমার নিজের বাড়ি নোয়াখালী সুবর্ণচরে এবং জুবাইদ হোসেন উনি নোয়াখালী সুবর্ণচরে বড় হয়েছেন, ওইখানেই পড়াশোনা করেছেন আমার পাশের স্কুলে। গতকাল রাতে আমি আসতে পারিনি। তো আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার সহপাঠী বন্ধুরা আমাদেরকে জানিয়েছেন উনি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং একই সাথে অত্যন্ত বন্ধুসুলভ একজন ব্যক্তিত্ববান একজন মানুষ ছিলেন। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে পুরো ঘটনার যেন কোনো দোষী বা কোনো অপরাধী যেন পার না পায়, সেই জন্য আমরা পুলিশের সাথে কথা বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলছি। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের উপর ছুরিকাঘাত করে হামলার ঘটনা এটি চতুর্থ ঘটনা শুধু ঢাকাতেই।